বুক ভরা কষ্ট, ক্ষত বিক্ষত মন নিয়ে সার্থককে বাড়ি ফিরতে হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক বাড়ি ফেরা মাত্রই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আর বলতে থাকে যে, "কি এমন অন্যায় করে ফেলেছি যার জন্য স্রোত আমাকে এরকম চরম অপমান করলো, আমাকে এতটা কষ্ট দিল, ও আমাকে এতটা আঘাত করে কী বা পেলো? ওর কি কষ্ট হয় না? ও আমার সাথে যেভাবে কথা বললো, যে টোনে কথা বললো সেটা কি আদৌ যুক্তি ছিল খুব একটা?" তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে, "সার্থক, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? কেন কষ্ট হচ্ছে বলো তো? তুমি জিনিসটা একবার ভেবে দেখেছো? তুমি বরঞ্চ তোমার মনকে এই জিনিসটা প্রশ্ন করো যে কেন তোমার স্রোতকে অন্যজনের সাথে দেখে এতটা কষ্ট হচ্ছে। তুমি একবার ভেবে দেখেছো এই জিনিসটা? এই কষ্টটা কিন্তু তোমার এমনি এমনি হচ্ছে না। তোমার আর স্টুডেন্টের বিয়ে ঠিক হওয়া মাত্রই তো তোমার কোনো সময় এরকম কষ্ট হয়নি। তাহলে তুমি একবার ভেবে দেখো তো যে তোমার এই কষ্টটা কেন হচ্ছে?" তখন সার্থক এক পর্যায়ে রাগের বশে মুখ থেকে ফসকে বলে ফেলে যে, আমার এত কষ্ট হচ্ছে কারণ আমি ওকে সহ্য করতে পারছি না অন্য কারো সাথে। কারণ ও শুধু আমার, আর ওর উপরে যদি কারো অধিকার থেকে থাকে সেটা একমাত্র আমার। কারণ আমি ওকে ভালোবেসে ফেলেছি বাবা। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে, "দেখেছো তো? তোমার মনে এত দিন ধরে তুমি এই ভালোবাসা নামক শব্দটাকে আটকে রেখেছো। আজকে সেটা প্রকাশ পেয়ে গেল। ঠিক একইভাবে এই তোমার এই মনের ইমোশনসটা তুমি স্রোতের সামনে প্রকাশ করার চেষ্টা করো। তুমি একবার সুযোগ নিয়েই দেখো না নিজের জীবনে যে তুমি স্রোতকে কোনোভাবে বুঝিয়ে ম্যানেজ করে তুমি তোমার মনের কথাটা স্রোতের কাছে প্রকাশ করেই দেখো, দেখবে স্রোত ঠিকই বুঝতে পারবে।" তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে, "না বাবা, আমি একবার ভেবেছিলাম যে আমি হয়তোবা আমার মনের কথাটা স্রোতের কাছে প্রকাশ করব। কিন্তু আজকে যা করলো স্রোত আমার সাথে, যে পরিমাণ আমাকে অপমান অপদস্থ করলো সকলের সামনে, তারপরে আর যাই হোক না কেন, না ওর যদি জীবনটা তছনছ হয়ে যায় তার শর্ত আমি ওকে বাঁচানোর জন্য আর যাই হোক না কেন আমার মনের কথাটা আমি কোনোদিন ওর সামনে প্রকাশ করব না।" তখন সার্থকের বাবা সার্থকের পিসিমণিকে বলতে থাকে, "যেটা করার জন্য আমরা এত বড় একটা প্ল্যানিং প্লটিং করলাম সেটা তো এখন আমাদের উপরে উল্টো পড়ে গেল। এখন তো ওদের মধ্যে আরও বেশি দূরত্ব তৈরি হয়ে গেল।" ওদিকে রাইকে ফোন করে সার্থকের বাবা বলতে থাকে যে, "রাই, আমাদের প্ল্যানটা হয়তোবা উল্টো কাজ করছে। কারণ এখানে তো স্রোতের এই ব্যবহারের কারণে সার্থক আরও বেশি দুঃখ পেয়েছে।" তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, "না আঙ্কেল, এত সহজে আমাদের হার মেনে গেলে হবে না। এদিকে স্রোতও আমার বড্ড বেশি কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও এতটা আঘাত করবে সার্থককে আমি সেটা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। সত্যিই তো আর সার্থকের তো কষ্ট পাওয়াটারই কথা বলুন। কারণ সার্থক তো স্রোতের ভালোর জন্যই বলেছিল। আমি সব কিছু ম্যানেজ করার চেষ্টা করছি আঙ্কেল, এত সহজে আমাদের হার মেনে গেলে হবে না।" ওদিকে রাই স্রোতের কাছে গিয়ে বলতে থাকে যে, "স্রোত, আজকে তুই যে ব্যবহারটা সার্থকের সাথে করেছিস সেটা কি আদৌ তোর কোনোরকম কোনো যুক্তি ছিল বলতো? ছেলেটা তোর ভালোর জন্য বলেছে। হ্যাঁ, আমি মানছি যে আমাদের পছন্দ এখন ওই পাত্রটা, আর সার্থকের সেই পাত্র পছন্দ করাটা ভালো মনে হচ্ছে না তোর জন্য। তাহলে ওর জাস্ট ওপিনিয়নটা রেখেছে তাই বলে তুই ওকে এরকম অপমান করবি? কালকে তুই কলেজে যেয়ে ওর কাছে একবার হলেও ক্ষমা চাইবি।" তখন একথা বলা মাত্র স্রোত বলতে থাকে, "না রে দিদিভাই, আমি আজকে যেরকমটা করেছি সার্থক স্যারের সাথে, তারপর সার্থক স্যার আর কোনোদিন আমার মুখ দেখা তো দূরে থাক, আমাকে ক্ষমা চাওয়ার আর সুযোগ দেবে না।" তখন একথা বলা মাত্র রাই বলতে থাকে, "সুযোগ না দিলে সুযোগ করে নিবি, কিন্তু তার শর্ত তুই ওনার কাছে ক্ষমা চাইবি। কারণ তোর সেটা চাওয়াটা উচিত বলে আমি অন্তত মনে করি।" তখন একথা বলা মাত্র রাই বলতে থাকে, "শোন স্রোত, তোর মনে যদি এখনও কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে যে না তুই এই আইপিএস অফিসার ছেলের সাথে কোনো মতেই নিজের জীবনে সুখী হতে পারবি না, তাহলে তুই বরঞ্চ বোন আমাকে এখনও বল। কারণ আমি চাই না যে নীলুর মতন আরও একবার তুই আমাকে এরকম করে কাঠগড়ায় দাঁড় করাতো।" বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।